আসসালামু আলাইকুম। পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম যে ওয়াজু কি, হোয়াট ইজ ওয়াজু, এবং এর কি ফিচার বা ক্যাপাবিলিটি কি, ওয়াজুর যে ক্যাপাবিলিটিগুলো রয়েছে এই ক্যাপাবিলিটিগুলো কি সে সম্পর্কে আলোচনা করেছিলাম। ক্যাপাবিলিটির মধ্যে লগ ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, ইনটিউশন ডিটেকশন নিয়ে এর পূর্ববর্তীতে আগে আলোচনা করেছিলাম, ফাইল ইন্টিগ্রিটি, ভার্নাবিলিটি ডিটেকশন, কমপ্লায়েন্স মনিটরিং, থ্রেট ইন্টেলিজেন্ট ইন্টিগ্রেশন এবং অ্যাক্টিভ রেসপন্স, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা চিত্রের মাধ্যমে আলোচনা করেছিলাম। যারা দেখেননি আগের ভিডিওটা দেখে আসলে অবশ্যই আপনি বোধগম্য হবেন। সো এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াজু আর্কিটেকচার কি, ওয়াজু আর্কিটেকচার। এর আগে যে বিষয়টা নিয়ে আসলে আমাদের কথা বলার দরকার, হোয়াই ওয়াজু। এ লট অফ টুল আছে বাজারে, কেন ওয়াজো আমি ইউজ করব। যেমন কিছু টুলের উদাহরণ আমরা দিতে পারি। এখানে আমি একটু উপরে তুলে নেই। ওকে, যেমন স্প্লাং একটা টুল রয়েছে, স্প্লাং রয়েছে, তারপরে রয়েছে আপনার লগ, রিদম, তারপরে রয়েছে আইবিএম, কেউ রাডার, ম্যানেজ ইঞ্জিন 365 65। আর কি রয়েছে, র্যাপিড 7, এমএস সেন্টিনাল, এগুলোই আসলে মূলত। আরও রয়েছে, আর পেইড অনেকগুলো রয়েছে, যার মধ্যে খুব কস্টলি আছে স্প্লাং। বাট হোয়াই ওয়াজো, এতগুলা বিষয় থাকতে কেন আমি ওয়াজুকেই বেছে নেব বা ইউজ করব। সো হোয়াই ওয়াজু, এটাকে আমার ইনশিওর করতে হবে কেন আমি ওয়াজুই ইউজ করে থাকব বা কেন আমি ওয়াজুকে বেছে নিব। সো এই ক্ষেত্রে যদি বলি, আদার্স আদার্স SIEM tool list, ওকে, এগুলো হচ্ছে আদার্স টুল লিস্ট। কিন্তু এখন আলোচনা করব হোয়াই ইউজ ওয়াজু আওয়ার অর্গানাইজেশন, কেন আমার অর্গানাইজেশনে ওয়াজু ইউজ করে থাকবো। যেহেতু ওয়াজুর সংজ্ঞার সময় বলেছিলাম এটা ওপেন সোর্স, তো মোস্ট এটি হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্স সো ওপেন সোর্স হওয়ার মানে কি, এর মানে যে এটা ক্যাপাবিলিটি ছোট অথবা এটাকে ইউজ করা যাবে না তেমনটা ভাবা উচিত না। ওপেন সোর্সে আপনার কোডগুলো পাবলিকলি আছে, সেটাকে আপনি মডিফাই করে আপনার অর্গানাইজেশনের জন্য যেরকম বিহেভিয়ার দরকার সেরকম আপনি আপনার পার্সোনাল দিয়ে করতে পারেন, পার্সোনাল বিষয় দিয়ে করতে পারেন। সো তাই যতক্ষণ পর্যন্ত আপনি পেইডে না গিয়েছেন অথবা বিভিন্ন পেইড টুলগুলো না ইউজ করছেন, সেক্ষেত্রে আপনি ওপেন সোর্স ইউজ করতে পারেন। এটা আপনাকে টাকা থেকে অনেকটা রক্ষা করবে। অথবা আপনার 200 থেকে 300 সার্ভার আছে, বিজনেস কেসগুলো সার্ভার কিন্তু সব থাকে না, লাইক দ্য টিআরপি সার্ভার ও ডাটাবেস সার্ভার, এই সার্ভারগুলো কিন্তু বিজনেস কেস থাকে না। আপনার পেইড টুল আছে, যেহেতু লাইসেন্সের সীমাবদ্ধতা আছে, তো সেই ক্ষেত্রে পেইড টুল দিয়ে যদি 5টা অথবা 10টা অথবা 20টা সার্ভার চলান যেগুলোকে হাইলি বিজনেস কেস, ওপেন সোর্স দিয়ে অন্যগুলা চালাইতে পারেন। এর মানে ওপেন সোর্সকে আমি ছোট করে ভাবতেছি না, ওপেন সোর্স তো বড় একটা বিষয়। সো এটা কি করা থাকে, বড় থেকে মনে করেন যে 500 এজেন্ট থেকে, 500 এজেন্ট বলতে 500 এন্ড পয়েন্ট থেকে আপনি 5000 এন্ড পয়েন্টও এটাকে ইউজ করতে পারেন, 5000 এন্ড পয়েন্টও আপনি এটাকে ইউজ করতে পারেন। সো অনেকগুলা বিষয় ইন্টিগ্রেশন করা যায় সহজে, যেমন ভাইরাস, টোটাল, MISP, দা
হাইভ, কর্ট্রেক্স, এগুলো আপনি আরো জিরা, টেলিগ্রাম, এআই, বিভিন্ন বিষয়গুলো আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন এই টুলের সাথে। ভাইরাস টোটাল, এমআইএসপি, দা হাইভ, কর্টেক্স, জিরা, টেলিগ্রাম, এআই, এই জিনিসগুলো আপনি কি করতে পারবেন, তার সাথে ইন্টিগ্রেশন করতে পারবেন। সো এটা আরেকটা কারণ আপনি ইউজ করতে পারেন এটা ক্লাউড, ক্লাউড বেস, ওয়ান প্রেমিসেস, এবং কি যে হাইব্রিডও ইউজ করতে পারেন। হাই, BRID, ওকে, আপনি সেটাকে কি করতে পারেন, হাইব্রিডও ইউজ করতে পারেন। টার্ন অন, চেক, ক্লাউড বেস, এটা কি ক্লাউড বেস ওয়ান প্রেমিস, স্পেলিংটা ভুল হয়ে গেল, আমি স্পেলিংটা ঠিক করে নিয়ে আসি। ওকে, on premise, not a one premise, on premise, on PRE, MISC, on premise and hybrid. Okay, cloud base, ওয়ান প্রেমিস অর্থ হচ্ছে আপনার নিজের সার্ভারে ইন্টিগ্রেশন করা, হাইব্রিড হচ্ছে ক্লাউডে অথবা ওয়ান প্রেমিসে, উভয়ের সাথে কানেকশন আপনি রাখতে পারেন। তাহলে এর কেন ইউজ করবেন, এটা একটা ওপেন সোর্স, যেহেতু টাকা লাগে না, আপনার ইচ্ছাধীন আপনি কোড মডিফাই করতে পারবেন, এ লট অফ সার্ভার অ্যাকচুয়ালি ইউজ করতে পারবেন, এবং কি ইন্টিগ্রেশন করতে পারেন বিভিন্ন টুলের সাথে। ইএলকে এর সাথেও আপনি ইন্টিগ্রেশন করতে পারেন, ইএলকে, ইলাস্টিক সার্চ লগ স্টেজ কিভানা, এর সাথেও আপনি ইন্টিগ্রেশন করতে পারেন। জিরা আপনি ম্যানেজমেন্টের জন্য ইন্টিগ্রেশন করতে পারেন, জিরা টাইপ, দ্যাট মিন প্রজেক্ট ম্যানেজমেন্ট, যে কোনো বিষয়ে সেগুলোকে ইন্টিগ্রেশন করতে পারেন। ক্যাশ ম্যানেজমেন্টের জন্য দা হাইভ ইউজ করতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার কমিউনিটি, এর একটা বিশাল কমিউনিটি আছে অনলাইনে, আপনি সার্চ করলেই পাবেন ওয়াজু কমিউনিটি, ওয়াজু কমিউনিটি, আপনার বিশাল একটা কমিউনিটি আছে ওয়াজুর, এবং কি মেইলিংয়েও রয়েছে, বিভিন্ন বিষয়গুলোতে মেইল লিস্ট আপনি জয়েন করতে পারেন, লিঙ্কডইনে, প্রত্যেকটা স্টেপেই ওনাদের কমিউনিটি রয়েছে, যে কমিউনিটি থেকে আপনি বিভিন্ন ধরনের সাপোর্ট পেয়ে থাকবেন। সো এই ভিডিওর মেন লক্ষ্য আসলেই এই বিষয়গুলো ছিল না, বিষয়গুলো ছিল আসলে ওয়াজু আর্কিটেকচার নিয়ে, ওয়াজুর কি আর্কিটেকচার, সে আর্কিটেকচারগুলো নিয়ে আমরা কথা বলবো, যে আমরা বেসিক আর্কিটেকচার নিয়ে কথা বলবো। সো ওয়াজু, এটা পরে দেখে আসি তাহলে সুবিধা হবে। আমরা মোটামুটি আগে কোর কম্পোনেন্টগুলো নিয়ে কথা বলি, ওয়াজুর যে কোর কম্পোনেন্ট রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। ওকে, ওয়াজু বেসিক এয়ার আর্কিটেকচার, ওকে, ওয়াজু বেসিক আর্কিটেকচার। সো ওয়াজুর আর্কিটেকচার আগে আমি পয়েন্টগুলো লিখি, দেন তারপরে বিস্তারিত বলার ট্রাই করব। ওকে, 01 ওয়াজু ম্যানেজার, 02 ওয়াজু ইন্ডেক্সার, 03 ওয়াজু ড্যাশ বোর্ড।
এবং কি আরেকটা কম্পোনেন্ট রয়েছে, সেটা হচ্ছে এজেন্ট। এই চারটা বেসিক্যালি জিনিস আপনাকে বিস্তারিত বুঝতে হবে। ওয়াজু ইন্ডেক্সার, ওয়াজু ড্যাশবোর্ড, এজেন্ট। সো ওয়াজু ম্যানেজারের কাজ কি, ওয়াজু সমস্ত সিকিউরিটি আরও বিস্তারিত আলোচনা করব ফিউচার ভিডিওতে। সো এখন মাথাতে ধরে রাখেন যে হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি। সমস্ত সিকিউরিটি ডাটা সংগ্রহ করে, এর কাজটা হচ্ছে কালেক্ট করবে সমস্ত কি সিকিউরিটি ডাটা, সে কালেক্ট করবে, বিশ্লেষণ করবে এবং কি কোরিলেশন করবে। কি করবে? কালেক্ট, অ্যানালাইজ এবং কি কোরিলেশন। এতটুকু ধরে রাখেন। সো আমরা নোটও দিতে পারি। কি করবে? কালেক্ট করবে, অ্যানালাইসিস করবে, আরটা কি করবে? কালেক্ট করবে, অ্যানালাইসিস করে এবং কি রিলেশনশিপ বিল করে, কোরিলেশন করে। কোরিলেশনের ক্ষেত্রে একটা হয়ে যায়, ওকে, কোরিলেশন করে। ওয়াজু ইন্ডেক্সার কি করে? প্রতিটি সার্ভার এবং এন্ডপয়েন্ট ইনস্টল লগ কার্যক্রম সংগ্রহ করে। ইন্ডেক্সার কি করে? প্রতিটি সার্ভার লগ কালেকশন কি করে? সে সংগ্রহ করে। আবারও বলি, প্রত্যেকটা লগ সে কালেক্ট করে বা সংগ্রহ করে। এটা কার কাজ? এটা হচ্ছে ইন্ডেক্সারের কাজ। সো ইন্ডেক্সার ইলাস্টিক সার্চ অথবা ওপেন সার্চ যে কোনো ইউজ করতে পারে। সো এটারও একটা নোড নেওয়া প্রয়োজন মনে করি। সো কি করে? ইলাস্টিক সার্চ ডাটা স্টোর করে, স্টোরেজ ইন্ডেক্স করে, প্রসেস করে কাকে? সিকিউরিটি ডাটাকে। আবার দেখেন ওয়াজু ম্যানেজার কি করে? ডাটা রিসিভ করে, ওয়াজু ম্যানেজার কালেক্ট করে এবং কি এখানে লিখি ডাটা রিসিভড কোথায় থেকে করে? এজেন্ট থেকে, ফ্রম এজেন্ট। থেকে কি করে? ডাটা রিসিভ করে থাকে। তার লগ অ্যানালাইসিস করে, রুল কোলাবোরেশন করে, থ্রেড ডিটেকশন করে এবং কি আরেকটা কাজ আছে তার, যেটা হচ্ছে অ্যালার্ট জেনারেট করে। জেনারেটেড অ্যালার্ট কার? ফর সাসপিসিয়াস সাসপিসিয়াস হবে একটা, ওকে, সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস। এটা তার কোরিলেশন, ওয়াজু ম্যানেজারের কোরিলেশন কি ডাটা রিসিভ করে কোথায় থেকে? এজেন্ট থেকে। আমরা যদি পিকচারটা দেখি, সরি, পিকচারটা ডিস্ট্রয় হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি একটা সার্ভার বানানো ট্রাই করতেছি, আর্কিটেকচার বানানো ট্রাই করতেছি। ওকে, সো এটা হবে, যাই হোক, কপি ওয়েস্ট, স্লো কাজ করতেছে, সরি। সাপোজ এটা এন্ড পয়েন্ট,
এখানে অনেকগুলো সার্ভার রয়েছে, একাধিক সার্ভার রয়েছে। এই সার্ভার থেকে যেটা করে আপনার কি করে, আমরা প্রথম আর একটা স্ট্রাকচার দেখাইছিলাম, ওয়াজু সার্ভার তাদের এজেন্টগুলো কানেক্ট হয়ে এখানে ডাটা নেয়। এই যে ওয়াজু সার্ভার এর আর্কিটেকচারটা কি, এটা নিয়ে আসলে মূলত আমরা কথা বলতেছি। সো ওকে, আমরা লিখে ফেলি। সো এটা যদি আমি ওয়াজু ম্যানেজার ওয়াজু ইন্ডেক্সার ওয়াজু ড্যাশবোর্ড ধরি, ড্যাশবোর্ড। সো আশা করি দেখতে পারতেছেন এই যে ওয়াজু ড্যাশবোর্ড, এটা কি করে, এর যে কাজ, ম্যানেজারের কাজ হচ্ছে ডাটাগুলো কি করে রিসিভ করে, কার থেকে রিসিভ করে, ওয়াজু ড্যাশবোর্ড কার থেকে রিসিভ করে ডাটাগুলো, এই এখানে যে মাল্টিপল এজেন্টগুলো রয়েছে, আমার মাল্টিপল ভিএমগুলো রয়েছে, এ থেকে কি করে ডাটা রিসিভ করে, কার সাহায্যে, এজেন্টের সাহায্যে। সে এজেন্টের সাহায্যে কি করে ডাটা, সরি, কে কি করে, ওয়াজু ম্যানেজার সেগুলোকে কালেক্ট করে থাকে। ওয়াজু ম্যানেজার কি করে থাকে, সেগুলোকে কালেক্ট করে থাকে। শুধু কালেক্টই করে না, সেগুলোকে অ্যানালাইসিস করে, তার রোল ক্রিয়েশন করে, থ্রেট ডিটেকশন করে, এবং কি অ্যালার্ট জেনারেট করে। অ্যালার্ট জেনারেট করে বিভিন্ন মাধ্যমে, সেটা মেইলে হোক অন্য কিছুতে হোক, মেইলে মাধ্যমে সার্চ করে থাকে। তাহলে এর ক্যাপাবিলিটিটা কি, এর ক্যাপাবিলিটিটা হচ্ছে আমাদের, এর ক্যাপাবিলিটিটা হচ্ছে, আমরা যদি একটু ছোট করি, ওকে, এর ক্যাপাবিলিটি হচ্ছে যে ওয়াজু ইন্ডেক্সার কি করে এই ডাটাগুলো যে আছে, এই ডাটাগুলোকে স্টোর করে থাকে, এই ডাটাগুলোকে কি করে থাকে, স্টোর করে থাকে, ডাটাগুলোকে স্টোর করে থাকে, ইন্ডেক্স করে থাকে, প্রসেস করে থাকে, সিকিউরিটি ডাটাগুলোকে প্রসেস করে থাকে, কোন ডাটাগুলোকে, সিকিউরিটি ডাটাগুলোকে। তাহলে ওয়াজু ড্যাশবোর্ডের কাজ কি, ওয়াজু ড্যাশবোর্ডের মূলত কাজটা কি, ওয়াজু ড্যাশবোর্ড এটা হচ্ছে আপনাকে যে কাজটা দিবে সেটা ওয়েব ইন্টারফেস দিবে, ওয়েব ইন্টারফেস মানে ওয়েবসাইটে দেখাবে, ওয়েব ইন্টারফেস দিয়ে আপনাকে কি করবে, ওয়েবসাইটে সেটাকে দেখাবে। সো একটা ভিজুয়ালাইজেশন দিবে, এবং মনিটরিং করতে হেল্প করবে, মনিটরিং করতে কি করবে, হেল্প করবে, মনিটরিং করতে আপনাকে হেল্প করবে, এবং কি অন্য অন্য যে সিকিউরিটি টুলগুলো আছে তাকে আপনাকে কি করবে, একটা অটোমেশন এনে দেবে। সো যদি যদি রিক্যাপ করি কিভাবে আসলে কাজটা সম্পাদন হয়, লাইক দ্যাট ওয়ার্কফ্লো যদি করি, তাহলে যেভাবে কাজটা সম্পাদন হয়, ওকে, এজেন্টের মাধ্যমে হচ্ছে কাজটা, সো এজেন্ট কি করতেছে,
এজেন্ট ডাটা পারচেজ করে দিচ্ছে কাকে, ওয়াজু সার্ভারকে, ওয়াজু সার্ভার দ্যাট মিন্স ম্যানেজার, ওয়াজু ম্যানেজারকে, ওয়াজু কাকে, ওয়াজু ম্যানেজারকে। ওয়াজু ম্যানেজার কি করতেছে, ওয়াজু ম্যানেজার ডাটাগুলো স্টোর করতেছে ইন্ডেক্সারে। ওয়াজু ডাটাগুলো ম্যানেজ করতেছে কার সাথে, ইন্ডেক্সারে। এবং কি ভিজুয়ালাইজেশন কি করতেছে, ড্যাশবোর্ড। সেই ডাটাগুলোকে ভিজুয়ালাইজেশন কি করতেছে, BOARD। ওকে, তাহলে কি করতেছে, এজেন্ট যে ডাটাগুলো দিচ্ছে, দ্যাট মিন্স আমরা যদি দেখি এজেন্ট যে ডাটাগুলো দিচ্ছে কাকে দিচ্ছে, ম্যানেজারকে দিচ্ছে। এজেন্ট, এই এজেন্টগুলো ডাটাগুলো দিচ্ছে কাকে, ম্যানেজারকে। এ কি করতেছে, ইন্ডেক্সারের কাছে ডাটাগুলো স্টোর করতেছে, ইন্ডেক্সারের কাছে ডাটাগুলোকে ইন্ডেক্স মানে স্টোর করতেছে, এবং কি এর মাধ্যমে ডাটাগুলোকে অ্যানালাইসিস করে সবকিছু করে ড্যাশবোর্ডে সেটাকে প্রকাশ করতেছে। ড্যাশবোর্ডে কি করতেছে, সেটা প্রকাশ করতেছে। সো আই থিঙ্ক ক্লিয়ার। সো আর্কিটেকচার, এই আর্কিটেকচারটা রিয়েল টাইম থ্রেট হান্টিং মনিটরিং এর জন্য বেস্ট। সো আমরা একটু ওয়েবসাইট থেকেও দেখে আসবো, ওয়াজু আর্কিটেকচার ডায়াগ্রাম। এখানে আরো আপনি ভালো ভালো ডায়াগ্রাম পাবেন যদি ইমেজে যে থাকি। সো একটা ভালো ডায়াগ্রাম যদি এটাই, এটা গুগল গ্রুপে দিয়ে, এটা অনেক পুরাতন ডায়াগ্রাম, তবু বোঝার জন্য হয়তো অনেকটা সুবিধা হবে। ওকে, সো আশা করি দেখতে পারতেছেন। আমি একটু বড় করে দিলাম যে আমি আগেই বলছি এটা অনেক পুরাতন ডায়াগ্রাম। সো এগুলো এন্ড পয়েন্ট, এগুলো বিভিন্ন নেটওয়ার্ক নোডের মাধ্যমে ডাটা কি করে থাকে, ট্রান্সফার করে থাকে কাকে দে। এটা হচ্ছে ওয়াজু ক্লাস্টার নোড। এটাতে এখন না যাই, এখন এই ডায়াগ্রামে গেলে হয়তো আমি একটা বেসিক ডায়াগ্রাম বের করার ট্রাই করি, যেটাতে আপনাদের বোধগম্য হয়। আমরা ডায়াগ্রামের যে কম্পোনেন্টগুলো রয়েছে এগুলোতে একটু ধীর গতিতে যাব, তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা হয়তো অনেকটা সাশ্রয়ী হবো। সো এই দেখেন, এজেন্ট কি করতেছে, ডাটা কারে দিচ্ছে, এজেন্ট দিচ্ছে ডাটা তার সার্ভার দ্যাট মিন্স ম্যানেজার থেকে ফার্নেল হচ্ছে ইন্ডেক্সারে, এবং ওয়াজুতে ভিজুয়ালাইজ করতেছে। সো আমরা ভিজুয়ালাইজেশনের একটা পিকচারও দেখতে পারি। আমরা অল ডাটাতে যদি যাই, ওয়াজু ডকুমেন্টেশনে যদি যাই, ওকে, এখানে আর্কিটেকচার, এখানে যে বিষয়টা রয়েছে দেখেন, ওয়াজু সার্ভার ও ডেস্কটপ মনিটর, এখানে কি করতেছে, ওয়াজু সার্ভার ক্লাস্টার, দ্যাট মিন্স এটাই হচ্ছে আমার ওয়াজু ম্যানেজার অনেকগুলো নোট থাকে, মাস্টার নোট থাকে, ওয়ার্কার নোট 1n তম পর্যন্ত থাকে। যাই হোক, এখানে সে ডাটাগুলা প্রথমে তারে দেওয়ার পরে সে কি করে, তার ডাটাগুলা স্টোর করে থাকে তার ইন্ডেক্সারে অনেকগুলো নোট থাকে। এটা কোম্পানি ক্যাপাবিলিটি ওয়াইজ সেটা হয়ে থাকে, এবং কি ড্যাশবোর্ডের সাহায্যে কি করে একজন ম্যানেজার সেটাকে রিভিউ করতে পারে। ড্যাশবোর্ডের সাহায্যে একজন ম্যানেজার কি করে সেটাকে রিভিউ, এই এটা ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডই হচ্ছে ওয়াজু ড্যাশবোর্ড। এখানে আপনারা এইভাবেই দেখবেন পরবর্তী ভিডিওগুলোতে, এবং কি এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করা ট্রাই করব। যদিও অনেকগুলা ভিডিও হবে, আই থিঙ্ক এটাতে কিছু না, পড়াশোনা করতে গেলে একটু টাইম দিতেই হবে। আমরা যারা পড়াশোনা করি তাদেরও হিউজ পরিমাণ টাইম ইনভেস্ট হয় পড়াশোনার পিছনে, কারণ আপনাকে রিসার্চ করতে গেলে, কাজ করতে গেলে আপনাকে ডকুমেন্টেশন পড়তে হবে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টেশন পড়া। অনেকদিন আগে, অলমোস্ট 2 ইয়ার আগে, আমি একটা ইন্টারভিউ ফেস করেছিলাম, বাংলাদেশি, বাট আমার লাইফের বেস্ট একটা ইন্টারভিউ ছিল। এটাকে ইন্টারভিউ বলবো নাকি নলেজ শেয়ারিং বলবো আমি জানি না। যে ভাইয়াটার কাছে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, হি ইজ দ্য টেকনিক্যাল গাই, এবং সেই কোম্পানির ম্যানেজার
এবং কি 18 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স তার নেটওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটির উপরে। অ্যান্ড ওয়াজুটা এমন ভালো তার আয়ত্ত এবং কি ডকুমেন্টেশনগুলো এত ভালো আয়ত্ত, আমাকে খুব পঙ্খানু ওয়েতে অনেকগুলো কোশ্চেন করেছিল, লাইক দ্যাট কিভাবে লক পারচেস আইওটি ডিভাইস থেকে কিভাবে করা যায়। একটা কোশ্চেন আমি বলে দিই, যদি পারেন আপনারা কমেন্টে রিপ্লাই দিবেন। সেটা হচ্ছে, যদি আমাদের এসি যে এসিটা আছে, এসিটা যদি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে, যারা বিল্ডিং ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন বিল্ডিংয়ের অনেক এসি ইন্টারনেটের সাথে সংযুক্ত, ইন্টারনেট দিয়ে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয় বিল্ডিং ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়ে। সো একটা এসি যদি বন্ধ হয়ে যায় অথবা অন এর যে একটা লক জেনারেট হবে, এই লকটা কোন সিস্টেমের মাধ্যমে আমি ম্যানেজারকে নিয়ে আসবো, আপনার ধারণাটা কি? বিভিন্ন সিস্টেমে তো লকটা আসে, ওয়ে তো রয়েছে, কোন সিস্টেমের মাধ্যমে সেটা লক পারচেস হবে সেটা আমরা মনে করি। সো ওয়াজু আর্কিটেকচার সম্পর্কে এই পর্যন্তই ছিল, একটা সিম্পল ডিসক্রিপশন, সিম্পল ব্যাখ্যা। আমরা আশা করি পরবর্তী ব্যাখ্যাতে আরও ভালো বুঝবো। আমি আরেকটু রিক্যাপ করি। সো ওয়াজু আমরা এই জন্য ইউজ করবো, এটা ফ্রি এবং কি অনেকগুলা পারপাস আমাকে সাফ করে থাকে, এটা ভালো কমিউনিটি রয়েছে, এটা ক্লাউড বেসে করা যায়, ওয়ান প্রেমিসে করা যায় এবং কি হাইব্রিড ওয়েতেও করা যায়, দুই ওয়েতে করা যায়। এবং কি ওয়াজার বেসিক যে আর্কিটেকচার, ফার্স্টলি ওয়াজু ম্যানেজার, ওয়াজু ইন্ডেক্সার, ওয়াজু ড্যাশবোর্ড, ওয়াজু এজেন্ট, এই চারটা কম্পোনেন্টের সাহায্যেই ওয়াজু আর্কিটেকচার। সো ওয়াজু ম্যানেজারের যে কাজগুলো করে থাকে, ডাটা রিসিভ করে থাকে, কালেক্ট করে থাকে, অ্যানালাইসিস করে থাকে, কোরিলেশন করে থাকে, জেনারেট অ্যালার্ট স্পেসিফিক অ্যাক্টিভিটিস। এবং কি ওয়াজু ইন্ডেক্সার যেটা করে থাকে স্টোর করে থাকে, মানে গুদাম ঘর বলতে পারেন, সেখান থেকে ইন্ডেক্স করে থাকে, প্রসেস করে থাকে ডাটা, কি কোন ডাটাগুলো, সিকিউরিটি ডাটাগুলো। এবং কি ওয়াজু ড্যাশবোর্ড কি করে ভিজুয়ালাইজেশন করে, ওয়াজু ড্যাশবোর্ড কি করে ভিজুয়ালাইজেশন করে থাকে। এটা আমরা ওখানে কেন দিয়েছি আই ডোন্ট নো। ওকে, তাহলে এজেন্টের কাজ কি? এজেন্টের কাজ কি বর্ণনা করেছিলাম? আই ডোন্ট নো। এজেন্ট কি করে সার্ভার, ডেস্কটপ, ক্লাউড, কন্টেনার থেকে বিভিন্ন ধরনের লগ ডাটাগুলা, ফাইল ইন্টিগ্রিটিগুলা, ডিটেকশনগুলা তাকে পারচেস করে দেয়, তাকে বলে দেয়। কারণ প্রত্যেকটা সার্ভারে একটা লগ জেনারেট, এই আমি যে লিখতেছি এটার জন্য একটা লগ জেনারেট হচ্ছে, এভরি ওয়ার্ক অ্যাক্টিভিটিস কালেক্ট লগ, কালেক্টিং যে প্রসেসটা এবং যে কালেক্ট যে ডাটাটা থাকে সেটাই লগ। ধন্যবাদ। নেক্সট টাইমে আরও কিছু নিয়ে কথা বলবো। সে পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।